হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইলের কন্ট্যাক্ট, মেসেজ এবং কল লগ সহ যে কোনো অ্যাপ্লিকেশন ব্যাকআপ করে রাখতে পারবেন আপনার মেমোরি কার্ড, ফোন মেমোরি অথবা গুগল ড্রাইভ সহ আপনার ইচ্ছে মতো যে কোনো জায়গায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. এই জন্য প্রথমে আপনাকে সুপার ব্যাকআপ নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড করার পর এটি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পর আপনি ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো এখন আপনি যদি অ্যাপস ব্যাকআপ করতে চান জাস্ট অ্যাপসে ক্লিক করবেন, এসএমএস ব্যাকআপ করতে চাইলে জাস্ট এসএমএসে ক্লিক করবেন, কন্ট্যাক্ট ব্যাকআপ করতে চাইলে কন্ট্যাক্টে ক্লিক করবেন। এছাড়াও আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন গুগল ড্রাইভ নামে। সো আপনি যদি আপনার কন্ট্যাক্ট, অ্যাপস এবং এসএমএসগুলো অটোমেটিক্যালি গুগল ড্রাইভে আপলোড করতে চান, সো এখান থেকে আপনি অটোমেটিক্যালি আপনার গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে। সো আমি আপনাদেরকে অ্যাপসে ক্লিক করে দেখাচ্ছি। সো আমি জাস্ট অ্যাপসে ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর আপনার মোবাইলের সবগুলো অ্যাপস এখানে চলে আসবে। সো এখন আপনি যেই অ্যাপসটি ব্যাকআপ করতে চান জাস্ট ওই অ্যাপসটিতে ক্লিক করবেন। আমি এখানে একটি অ্যাপসে ক্লিক করলাম এবং ব্যাকআপে ক্লিক করলাম। দেখুন অটোমেটিক আমার অ্যাপসটি ব্যাকআপ হয়ে গেছে আমার মেমোরি কার্ডে। সো আমি ব্যাকে চলে গেলাম এবং এসএমএসে ক্লিক করলাম। এসএমএসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ব্যাকআপ অল, ব্যাকআপ কনভারসেশন, রেস্টোর। সো আপনি যদি ব্যাকআপ অল করতে চান জাস্ট ব্যাকআপ অলে ক্লিক করবেন। আমি ব্যাকআপ অলে ক্লিক করলাম। এখন আপনি আপনার কোথায় মেসেজগুলো সেভ করতে চান, আপনার ফোন মেমোরিতে নাকি মেমোরি কার্ডে, এখান থেকে জাস্ট সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে আমার মেমোরি কার্ডটি সিলেক্ট করে জাস্ট ওকে করে দিলাম। সো দেখুন অটোমেটিক্যালি আমার মেমোরি কার্ডে আমার সবগুলো মেসেজ ব্যাকআপ হয়ে গেছে। সো আমি আবার পুনরায় ব্যাকে চলে গেলাম এবং কন্ট্যাক্টে ক্লিক করলাম। কন্ট্যাক্টে ক্লিক করার পরেও সেম ঠিক একই অপশন, ব্যাকআপ অল, ব্যাকআপ কন্ট্যাক্ট উইথ ফোন নাম্বার, রেস্টোর। সো আপনি যদি ব্যাকআপ অল করতে চান জাস্ট ব্যাকআপ অলে ক্লিক করবেন, রেস্টোর করতে চাইলে রেস্টোরে ক্লিক করবেন। আমি ব্যাকআপ অলে ক্লিক করলাম। ব্যাকআপ অলে ক্লিক করার পর ঠিক সেম এখানে ফোন মেমোরি কার্ড এবং ফোন মেমোরি এবং মেমোরি কার্ড। সো আপনি যেটি চান জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি মেমোরি কার্ড সিলেক্ট করে ওকে করে দিলাম। দেখুন অটোমেটিক্যালি ব্যাকআপ হয়ে আমার মেমোরি কার্ডে আমার সবগুলো কন্ট্যাক্ট সেভ হয়ে গেছে। এখন যদি কোনো কারণে আমার মোবাইলের কন্ট্যাক্ট এবং মেসেজ সব কিছু ডিলিট হয়ে যায়, কোনো সমস্যা নেই, আমি পুনরায় আমার মেমোরি কার্ড থেকে সেগুলো উদ্ধার করতে পারবো। সো আমি ব্যাকে চলে গেলাম। সো এখানে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের ইচ্ছে করলে আপনাদের যেই গুগল ড্রাইভ আছে সেখানে আপনি আপনার কন্ট্যাক্ট এবং এসএমএস, কল লগ সব কিছু অটোমেটিক্যালি ব্যাকআপ করে রাখতে পারবেন প্রতিদিনেরটা প্রতিদিন। এটি কিভাবে করবেন? এটি করার জন্য আপনি ঠিক উপরে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখানে সেটিংয়ে প্রবেশ করবেন। সেটিংয়ে প্রবেশ করার পর প্রথম যেই অপশনটি দেখতে পাবেন এটি হচ্ছে ব্যাকআপ পার্ট। এখানে আপনি আপনার ফোন মেমোরি এবং মেমোরি কার্ড দুটি অপশন দেখতে পাবেন। সো আপনি যেখানে ব্যাকআপ করতে চান জাস্ট ওটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। আমার ফোন মেমোরিতে করা আছে, সো আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। 2 নম্বর শিডিউল সেটিং। এখানে আপনি আপনার এসএমএস ব্যাকআপ কতদিন পর করতে চান, 1 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 15 দিন, এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আপনি 1 দিন করে দেওয়াই ভালো, তাহলে আপনার প্রতিদিনের এসএমএস, প্রতিদিনের কন্ট্যাক্ট প্রতিদিন ব্যাকআপ হয়ে যাবে। সো নিচে আরেকটি অপশন দেখতে পাবেন আপলোড টু গুগল ড্রাইভ। এর মানে হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে অটোমেটিক্যালি সেন্ড আ ব্যাকআপ ফাইল, অটোমেটিক্যালি আপনার যেই কন্ট্যাক্ট, মেসেজ সব কিছু অটোমেটিক্যালি আপনার গুগল ড্রাইভে সেভ হয়ে যাবে। সো কোনো কারণে যদি আপনার মোবাইল নষ্ট হয়ে যায় বা পানিতে পড়ে যায় তাও সমস্যা নেই, কারণ আপনি আপনার গুগল ড্রাইভ থেকে ওইগুলো পুনরায় ডাউনলোড করে নিতে পারবেন। সো নিচে আছে আপলোড টু জিমেল। সো আপনি যদি আপলোড টু জিমেলে ক্লিক করেন তাহলে এটি আপনার জিমেলে প্রতিদিন সেভ হয়ে থাকবে। সো বন্ধুরা, এভাবে আপনি খুবই সহজে আপনার ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট বা হারিয়ে যাওয়া মোবাইল থেকে ওই ডাটাগুলো খুবই সহজে ফিরে পেতে পারবেন আপনার গুগল ড্রাইভ থেকে। আর বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।